বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের রাইটিং পার্টের কমপ্লিশন স্টোরির আরও একটি সলিউশন ক্লাস নিয়ে। এই ক্লাসের আমরা আলোচনা করব 43 থেকে 45 পর্যন্ত। সো কলিজার ভাই বোন যারা এখন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুততার সাথে ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করুন, কারণ আমরাই বাংলাদেশে প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে আসছি, যেখানে আপনি বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ প্রত্যেকটা টপিকে কিউআর কোড দেওয়া থাকবে, আপনি কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে প্রত্যেকটা টপিক সামনে এসে হাজির হবে, অর্থাৎ টপিক ভিত্তিক কোনো একজন মেন্টরস এসে হাজির হবে আপনার যে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আর দেরি কেন, এখনই সংগ্রহ করে ফেলুন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা। রাইটিং পার্ট নিয়ে আপনি খুব ওরিড, তাই না? কিভাবে লিখব, কি করব, রাইটিং কতটুকু লিখলে ফুল মার্কস পাওয়া যাবে, এত প্রশ্নের জবাব সব কিছু একসাথে পেয়ে যাবেন সেটা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে। এখন দেখেন এখানে যে আমরা আলোচনায় আসছি, দেওয়া আছে read the beginning of the following story and complete it in your own way. Give a title to it. A few days ago, in the dead of night, Shojib and Brishti's younger daughter, Tutul, who is 4 years old, had a fever, headache, joint pain, and was vomiting. As her condition worsened, they had to take her to the hospital. The next morning, the doctor said, your daughter has dengue. তার মানে ডেঙ্গু নিয়ে আলোচনা। এটা এখানে বোর্ডের কোয়েশ্চেন না, এটা এমনি একটা টপিক। গল্পটার প্লট সাজাইতে হবে যে ডেঙ্গু হয়েছে, এটা পজিটিভ সাইড নিতে পারেন, নেগেটিভ সাইড নিতে পারেন। ইউ জাস্ট ক্যান পুট ইট ডাউন ইন ইউর ওন ওয়ে। তার মানে এটা আপনি ক্রিয়েটিভ কোয়েশ্চেন, ক্রিয়েটিভ অনুযায়ী আপনাকে লিখতে হবে। আমরা শিরোনাম দিয়ে দিয়েছি টু সিস্টার্স ব্যাটল উইথ ডেঙ্গু। টু সিস্টার্স ব্যাটল উইথ ডেঙ্গু। আ ফিউ ডেজ অ্যাগো, কয়েকদিন আগে, ইন দ্য ডেড অফ নাইট, মাঝরাতে, সজীব অ্যান্ড বৃষ্টিস ইয়ঙ্গার ডটার, সজীব এবং বৃষ্টির ছোট মেয়ে তুলতুল, হু ইজ 4 years old, যার বয়স 4 বছর, হ্যাড আ ফিভার, জ্বর হলো, হেডেক, মাথা ব্যথা, জয়েন্ট পেইন অর্থাৎ জয়েন্টে ব্যথা, অ্যান্ড ওয়াজ ভমিটিং, এবং কী করতেছিল, বমি করতেছিল। তাহলে তুলতুল বমি করতেছিল। আচ্ছা, আম সরি, প্রথমে টুটুল বলে ফেলছে, এটা তুলতুল। অ্যাজ হার কন্ডিশন ওরসেন্ড, যেহেতু তার অবস্থা খারাপ হলো। ওর্স হচ্ছে এটা ব্যাড থেকে ওর্স, এটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এর ভার্ব হচ্ছে ওরসেন, অতীতের কথা, এই জন্য ওরসেন্ড হয়ে গেছে। দে হ্যাড টু টেক হার টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নিতে হয়েছিল। অর্থাৎ দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, দ্য ডক্টর সেইড, ডক্টর বলল, ইয়োর ডটার হ্যাজ ডেঙ্গু, তা বলছে আপনার মেয়ের ডেঙ্গু হয়েছে, অ্যান্ড ইটস আ বিট সিরিয়াস, এবং এটা বেশ সিরিয়াস। তার মানে এই যে সিরিয়াসটা দেওয়া আছে, এইখান থেকে কিন্তু আমাদের লেখাটা শুরু হয়ে গেল। তারপরে বলছে হি অলসো রিকমেন্ডেড দ্যাট দে কিপ দেয়ার ডটার ইন দ্য হসপিটাল ফর এ ওয়াইল, তারা রিকমেন্ড করলো যে এখানে হসপিটালে তার মেয়েকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। শি নিডেড টু বি কেপ্ট আন্ডার সুপারভিশন, তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। অ্যাট ফার্স্ট, প্রথমেই, বোথ সজীব অ্যান্ড বৃষ্টি পেইড ক্লোজ অ্যাটেনশন টু এভরিথিং দ্য ডক্টর টোল্ড দেম। সজীব এবং বৃষ্টি পেইড ক্লোজ অ্যাটেনশন, অর্থাৎ মনোযোগ দিয়ে থাকলো, টু এভরিথিং, সব কিছুতেই, দ্য ডক্টর টোল্ড দেম, যা তাদের বলেছিল ডক্টর। দে স্টেইড বাই দ্য ডটার্স সাইড, তারা মেয়ের পাশেই থাকলো, অ্যান্ড হেল্প হার, তাকে সহজে করলো, টু রিকভার কুইকলি, তাড়াতাড়ি যেন এটা সেরে ওঠে। After 2 days, 2 দিন পর, when তুলতুল started feeling a little better, একটু ভালো অনুভব শুরু করলো, the parents asked the doctor to discharge her from the hospital, হসপিটাল থেকে তাকে ছাড়পত্র দেওয়ার কথা বলল। The doctor discouraged them, তাদেরকে এটা অনুৎসাহিত করলো, but eventually allowed it as they were eager to leave, মানে এবং অবশেষে তাদেরকে অনুমতি দিল লিভ নেওয়ার জন্য। However, he gave them strict instructions, তাদেরকে কড়া কিছু নির্দেশনা দিল, কঠোর নির্দেশনা দিলেন। He told them to keep তুলতুল under a mosquito net and give her liquid food, বলল, he told them, তিনি তাদেরকে বললেন, to keep তুলতুলকে রাখতে under a mosquito net, অর্থাৎ মশারিতে রাখতে বলল, and gave her, বলছে লিকুইড ফুড, তাকে কি দিতে বললো, গিভার লিকুইড ফুড, তাকে লিকুইড জাতীয় খাবার খাওয়াইতে বললেন। হি অলসো অ্যাডভাইজ দেম টু ক্লিন দেয়ার সারাউন্ডিংস অ্যান্ড
ইউজ মস্কুইটো রিপেলেন্টস অর্থাৎ রিপেলেন্টস মস্কিটো মারার যে ওষুধ এবং চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বললেন, উপদেশ দিলেন। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দে ডিডন্ট ফলো দিস ইনস্ট্রাকশনস প্রপারলি দিস টাইম। এবার এই সময় তারা এইটার যথাযথভাবে মানলেন না এই ইনস্ট্রাকশনগুলো। দে ডিডন্ট ইউজ আ মস্কিটো নেট, তারা মশারি ব্যবহার করতেন না। ডিডন্ট গিভ তুলতুল প্রপার ফুড, তুলতুলকে যথাযথ খাবারও দিলেন না। অ্যান্ড নেগলেক্টেড টু ক্লিন দ্য হাউস, এবং বাসা পরিষ্কারের জন্য মানে নেগলেক্ট, অবহেলা করতো। দে অলসো ডিডন্ট ফলো দ্য ডক্টরস প্রেসক্রিপশন ফুললি, পুরোপুরি ডক্টর যে প্রেসক্রিপশন দিছে, এই যে ঘোষণাপত্র ওষুধপত্রের জন্য যে প্রেসক্রিপশন, এটা তাদেরকে কি দিলেন না, যথাযথভাবে পালন করলেন না। অ্যাজ এ রেজাল্ট তুলতুলস কন্ডিশন ওরসেন্ট এগেইন, আবার তুলতুলের অবস্থা খারাপ হয়ে গেল। মোরওভার, অধিকন্তু, দেয়ার আদার ডটার মিতুল হু ইজ 10 years old, তাদের আরেকজন মেয়ে মিতুল যে 10 বছর বয়স, অলসো গট ডেঙ্গু, তারও ডেঙ্গু হয়ে গেল। নাও, এখন তুলতুল ইজ ইন দ্য আইসিইউ, তুলতুল আইসিইউতে আছে, অ্যান্ড মিতুল ইজ ইন দ্য এমার্জেন্সি রুম অফ দ্য হসপিটালের এমার্জেন্সি রুমে আছেন। তার মানে 2 sisters ব্যাটল উইথ ডেঙ্গু। এই ছিল হচ্ছে গল্প। এই গল্পটা যেহেতু ক্রিয়েটিভ, এখন আপনি তুলতুলের কথা, তুলতুলের মানে তুলতুলকে আপনি মেরেও ফেলতে পারেন। বলতে আপনি বলতে পারেন যে ডেঙ্গুর কারণে তুলতুলের মৃত্যু হয়েছে, কিন্তু মিতুল অল্পের জন্য বেঁচে গেছে। গল্প এভাবেও লিখতে পারবেন। দ্যাট মিনস এটা ক্রিয়েটিভ, আপনি যেভাবে লেখেন একটা এন্ডিং টানবেন, পুরোপুরি গল্পটা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা বোঝানোর ট্রাই করছি যে ক্রিয়েটিভ স্টোরিগুলো আপনার মতো করে আপনি উপস্থাপন করতে পারবেন। জাস্ট আপনার ডিটারমিনেশন দরকার, একটা প্লট দরকার, যে আপনি কি লিখতে চান, গল্পে কি জানাতে চান, যে এটা এই টাইপের গল্প বা এগুলো আমি বলবো। ওকে, ক্রিয়েটিভ স্টোরি মিনস আপনি যা বলবেন সেটা একটা স্টোরি আকারে লিখে দিতে হবে। ওকে, নেক্সট ওয়ান দেখেন, আমরা যদি 44 নাম্বার দেখি, রিড দ্য বিগিনিং অফ দ্য ফলোইং স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে, গিভ আ টাইটেল টু ইট। এটাকে একটা টাইটেল দিতে হবে। ভালো কথা, কোনো সমস্যা নাই, এটা কোনো বোর্ডে কোয়েশ্চেন না। অন 18 July 2024, Mir Mugdha went out to support the protesters of the July Revolution. He decided to provide food and water to those who were demonstrating. Mugdha began his work at 4 p.m., handing out water bottles and biscuits to the tired and thirsty protesters. At around 5 p.m., 5টার সময় কি হয়েছে, মানে মুগ্ধর গল্পটা আপনাকে পুরোপুরি লিখে দিতে হবে। এটা ক্রিয়েটিভ হওয়ার কোনো অপশনই নাই। যা ঘটছে আপনি যতটুকু সংবাদ মাধ্যমের জানছেন, এগুলো আপনাকে হুবহু লিখতে হবে, কারণ এই গল্পটা সবাই জানে, তাই না? আমি ইচ্ছা করলে অন্য কিছু লিখতে পারবো না। কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, রিমেম্বার করতে হবে যে আমি কি লিখছি। মীর মুগ্ধের গল্প, পানি লাগবে পানি, কমন একটা ডায়লগ ছিল। 2024-এর যে জুলাই রেভলিউশন, সেখানে মীর মুগ্ধের মৃত্যু, 18 জুলাইয়ের ঘটনা সবাই, পুরো পৃথিবী দেখছে, ইভেন আমরা বাংলাদেশ হিসেবে এই গল্পটা আমাদের জানা আছে। অতএব পারফেক্ট ওয়েতে ইনফরমেশনগুলো তো অবশ্যই সত্য আকারে দিতে হবে। যেমন দেখেন, অন 18 July 2024, 18 জুলাই, মীর মুগ্ধ ওয়েন্ট আউট টু সাপোর্ট দ্য প্রোটেস্টার্স অফ দ্য জুলাই রেভলিউশন। জুলাই বিপ্লবের প্রতিবাদকারীদের সমর্থন করার জন্য মীর মুগ্ধ বের হলেন। হি ডিসাইডেড টু প্রোভাইড ফুড অ্যান্ড ওয়াটার to those who were demonstrating, যারা আন্দোলন করতেছিল তিনি সিদ্ধান্ত নিলেন তাদেরকে খাবার এবং পানি দেওয়ার জন্য। মুগ্ধ began his work at 4 p.m., 4টা থেকে তার কাজ শুরু করলেন। হ্যান্ডিং আউট ওয়াটার, হাতে পানির বোতল, ওয়াটার বটলস, পানি হাতে বোতল নিয়ে, অ্যান্ড বিস্কিটস টু দ্য টায়ার্ড অ্যান্ড থ্রিস্টি প্রোটেস্টার্স, অর্থাৎ ক্লান্ত এবং যারা তৃষ্ণার্ত প্রতিবাদকারীদের দেওয়ার জন্য। অ্যাট রাউন্ড 5 p.m., অর্থাৎ ঠিক 5টার সময় কি ঘটছিল, এইবার লেখা শুরু হয়ে গেল। ওয়াইল রেস্টিং বাই দ্য রোড সাইড, যখন রাস্তার পাশে রেস্ট নিচ্ছিলেন, হি ওয়াজ ট্র্যাজিক্যালি শুট বাই দ্য পুলিশ হু ওপেন ফায়ার অন দ্য সিরিয়ানস, অর্থাৎ তিনি বিয়োগান্তকভাবে শুট, অর্থাৎ মানে কি শুট করা হলো ওপেন ফায়ারের মাধ্যমে, পুলিশ ওপেন ফায়ারের মাধ্যমে, অর্থাৎ খোলাখুলি ফায়ার করা শুরু করলেন প্রোটেস্টারদের উপরে, স্টুডেন্টসদের উপরে। A bullet struck him in the forehead and came out through the right side of his head, অর্থাৎ কপাল দিয়ে ঢুকে তার ডান পাশ দিয়ে বুলেট বের হয়ে গেল। His body was rushed to the hospital, দ্রুত তার বডিকে হাসপাতালে নেওয়া হলো। He was pronounced dead upon arrival, অর্থাৎ পৌঁছানোর পূর্বে তিনি মৃত্যুবরণ করেছেন। স্নিগ্ধ,
his twin brother, তার যমজ ভাই স্নিগ্ধ, was the first in the family to hear the heartbreaking news. তার যে টুইন ব্রাদার স্নিগ্ধ প্রথম পরিবারের পক্ষ থেকে সংবাদটা শুনছেন। and see his brother's lifeless body, এবং তার ভাইয়ের মানে জীবনহীন দেহ অর্থাৎ মৃতদেহটা দেখেন। The rest of the family received the devastating news the following morning. পরের দিন সকালে পুরো পরিবার তার এই সংবাদটা শুনে নেন বা জানেন। মুগ্ধস ব্রেভারি, মুগ্ধর যে সাহসিকতা, অ্যান্ড স্যাক্রিফাইস, এবং তার যে ত্যাগ শিকার, বিকেম আ পাওয়ারফুল সিম্বল অফ কারেজ ডুরিং দ্য জুলাই রেভলিউশন। জুলাই বলছে যে বিপ্লব, এই বিপ্লবে নতুন করে একটা সাহসের প্রতীক হয়ে গেল এবং শক্তি। ভিডিও অফ হিম, তার একটা ভিডিও, হোল্ডিং বোতলস অফ ওয়াটার, পানির বোতল হাতে নিয়ে ধরে, অ্যান্ড অফারিং দেম টু ফেলো প্রোটেস্টার্স, সার্কুলেটেড অনলাইন লাইক ওয়াইল্ড ফায়ার, অর্থাৎ একদম ওয়াইল্ড ফায়ারের মতো ছড়ায় পড়ে। এটা কোথায়? অনলাইন জগতে। হি কেম ডাউন টু দ্য স্ট্রিটস টু জয়েন দ্য আদার প্রোটেস্টার্স সাপোর্টিং দ্য কজ, অর্থাৎ হি কেম ডাউন, তিনি বসেছিলেন কোথায়? টু দ্য স্ট্রিটস, রাস্তায়, টু জয়েন দ্য আদার প্রোটেস্টার্স, অন্যান্য প্রতিবাদকারীদের সাথে জয়েন করতে। কিসের জন্য? সাপোর্টিং দ্য কজ, এই যে ঘটনা, এটা ঘটনাকে সাপোর্ট করতে। সাচ অ্যাকশন ইজ এ ট্রু টেস্টমেন্ট টু হিজ আনকন্ডিশনাল লাভ ফর হিজ মাদারল্যান্ড, মাতৃভূমির প্রতি তার যে মানে কি বলে আনকন্ডিশনাল লাভ, যেখানে কোনো শর্তহীন ভালোবাসা, এটা প্রকাশ করে। হি ডিডেন্ট পজ এনি থ্রেট টু দ্য অ্যাটাকারদের তিনি কোনো মানে থ্রেট করেননি। ইয়েট হি মেড সাচ এ ট্র্যাজিক এন্ড, তারপরেও তারা এরকম মানে বিয়োগান্তক পরিণতি ভোগ করতে হয়েছে। His selfless actions inspired many to continue the fight for justice and equality, leaving a lasting impact on the movement. তার মানে তার যে বলছে his selfless actions, তার যে স্বার্থহীন কর্মকাণ্ড, ইন্সপায়ার্ড মেনি, অনেককে অনুপ্রাণিত করেছিল, টু কন্টিনিউ দ্য ফাইট, যুদ্ধ চালিয়ে যেতে, ফর জাস্টিস, ন্যায় বিচারের জন্য, অ্যান্ড ইকুয়ালিটি, এবং সমতার জন্য, লিভিং আ লাস্টিং ইম্প্যাক্ট অন দ্য মুভমেন্ট, অর্থাৎ আন্দোলনের শেষ মুহূর্ত পর্যন্ত একটা বড় ধরনের প্রভাব রেখে গেছেন। ঘটনা যেটা সত্য, আপনাকে এখানে এটাই লিখতে হবে, কারণ এই ঘটনা সবারই জানা। ইচ্ছামতো করলে, রং মাখিয়ে আপনি ইচ্ছামতো লিখলে কিন্তু ধরা খেয়ে যাবেন, কারণ টিচাররা বুঝবে, আপনাকে তখন ভালো নাম্বার দেবে না। অর্থাৎ বীর মুগ্ধ সম্পর্কে যদি লাইফ নিয়ে কোনো কিছু স্টোরি আসে, অবশ্যই আপনাকে আপনার মানে ইনফরমেশন যতটুকু জানা আছে এভাবে লিখতে হবে। আমাদের বইটা ফলো করতে পারেন, ইনশাল্লাহ এভাবে লিখলে আপনি 4 মার্কস পাবেন, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দিস ওয়ান। এবার যদি আমরা 45 নাম্বারের দিকে তাকাই, দেখি 45 নাম্বারে কি দেওয়া আছে। 45-এ বললো, read the beginning of the following story and complete it in your own way. Give a suitable title to it. একটা suitable title দিতে বলছে, ভালো কথা দেব। There was a poor boatman in a village. গ্রামে, আচ্ছা, he was illiterate. He used to row in boat from morning till evening, only to make his boat ends meet. ভালো কথা। এটা হচ্ছে ইনকমপ্লিট স্টোরির মানে অংশ, আমাকে কমপ্লিট করতে হবে। দ্য ওয়াইজ বোটম্যান, অর্থাৎ বুদ্ধিমান হচ্ছে নৌকা যে চালায় তাকে কি বলা হয়? মাঝি। ওকে। There was a poor boatman in a village. গ্রামে একজন দরিদ্র মাঝি ছিলেন। He was illiterate. তিনি ছিলেন হচ্ছে অশিক্ষিত। He used to row in boat from morning till evening. সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নৌকার দাঁড় টানতেন। Only to make his boat ends meet. তার জীবিকা নির্বাহ করার জন্য, কায় ক্লেশে জীবনযাপন করার জন্য। এর একটা ফ্রেজ। Every day, প্রত্যেক দিন, he ferried passengers across the river. অর্থাৎ নদী দিয়ে তিনি প্যাসেঞ্জার থেকে পারাপার করতেন। Earning just enough to feed his family. যতটুকু আয় করতেন পরিবারকে চালানোর জন্য যথেষ্ট, যতটুকু প্রয়োজন আয় করতেন। এটা হচ্ছে মানে গল্প কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে, অর্থাৎ পরের লাইন থেকে। ঠিক আছে, আমরা এই লাইন থেকে নতুন করে লেখা শুরু হয়ে গেছে। আচ্ছা, তারপরে বলেন, though he had never been to school, he was humble, honest and wise in his own way. তার মানে যদিও দেখেন, though he had never বিন টু স্কুল, কখনো তিনি স্কুলে যান নাই। এখানে বিন মানে কিন্তু যাওয়া, বুঝতে পারছেন তো? গন না লিখে বিন লিখছে, একই কথা। গো মানে যাওয়া, বি মানেও যাওয়া। ওকে। Though he had never been to school, তিনি কখনো স্কুলে যাননি। He was humble, তিনি ছিলেন নম্র, অনেস্ট, ভদ্র, সৎ, and wise in his own way, নিজের মতো তিনি একজন জ্ঞানী ছিলেন। One day, একদিন, a scholar boarded his boat, তার নৌকায় উঠলেন একজন পণ্ডিত।
অ্যাজ যেহেতু they crossed the river তারা নদী পার হলেন, the scholar began boasting about his knowledge তার জ্ঞান নিয়ে খুব গর্ব করতেছিলেন, মানে এই যে পণ্ডিত, যে আমি খুব জ্ঞানী মানুষ। হ্যাভ ইউ স্টাডিড জিওগ্রাফি হি আস্ক, তিনি প্রশ্ন করলেন, আচ্ছা তুমি কি ভূগোল পড়েছো, এই কথা প্রশ্ন করছে। নো স্যার রিপ্লাইড দ্য boatman politely, ভদ্র না স্যার আমি মানে ভূগোল কেমনে পড়বো। দেন ইউ হ্যাভ লস্ট আ কোয়ার্টার অফ ইয়োর লাইফ, তুমি জীবনের 1/4 তোমার বৃথা। সেই দ্য স্কলার উইথ আ স্মার্ক, একদম মানে ভেঙচি কেটে এরকম মুখ বানিয়ে উত্তর দিলেন যে তোমার জীবনের তো 4 মানে 1 ব্যর্থ। আচ্ছা, তারপরে বললো দেখেন নো স্যার সেই দ্য বোটম্যান, আচ্ছা এটা তো পড়ছি। দেখেন দেন দ্য স্কলার ডিক্লেয়ার, তারপরে ঘটনা বলছে দেখেন হ্যাভ ইউ স্টাডিড হিস্ট্রি হি আস্ক এগেইন, আবার প্রশ্ন করলো তুমি কি ইতিহাস পড়েছো। নো স্যার said the boatman. No sir said the boatman. মাঝি বলল না স্যার। then you have lost half of your life, তোমার জীবনের অর্ধেকই বৃথা। the scholar declared proudly, একেবারে গর্বের সাথে এটা ঘোষণা দিল। the boatman said nothing but kept rowing, কিছুই বলল না, না বলে সে দাঁড় বাইতে থাকলো। then they were silent for some time, কিছুক্ষণের জন্য তারা চুপ থাকলো। it was afternoon, তখন ছিল সন্ধ্যা, সরি দুপুর অথবা বিকেল। দ্য স্কলার ব্রোক দ্য সাইলেন্স অ্যান্ড সেড টু দ্য boatman, তারপরে মাঝিকে মানে নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো, প্রশ্ন করলো, ডু ইউ নো এনিথিং অ্যাবাউট সায়েন্স, তোমার বিজ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান আছে, তুমি কি জানো। নো নাথিং ডু আই নো অ্যাবাউট দ্য সায়েন্স, আমি নাথিং অ্যাবাউট সায়েন্স, আমি বিজ্ঞান সম্পর্কে কিছুই জানি না। ওয়াজ দ্য আনসার অফ দ্য boatman, অর্থাৎ মাঝির এটা উত্তর ছিল। দ্য স্কলার সেড টু হিম, স্কলার তাকে বলল দ্য হিজ লাইফ ওয়াজ অফ নো ইউজ, তার জীবনে কোনো মানেই হয় না। 3/4 অফ হিজ লাইফ ওয়ার স্পয়েলড, তার জীবনের 4/3 নষ্ট। হিয়ারিং দিস দ্য boatman রিমেইনড সাইলেন্ট, এ কথা শুনেও মাঝি চুপ থাকলেন। সাডেনলি ডার্ক ক্লাউডস গ্যাদার্ড, ঘন কালো মেঘ জমা হলো। অ্যান্ড আ স্টর্ম বিগান টু রাইড, অর্থাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। দ্য রিভার সোয়েলড, নদী ফুলে ফেপে উঠলো। অ্যান্ড দ্য বোট রকড ভায়োলেন্টলি, আস্তে আস্তে কি হতে থাকলো, নড়চড় করতে থাকলো। দ্য boatman turned to the scholar and asked, boatman নৌকার মাঝি মানে পণ্ডিতের দিকে ঘুরলো এবং বলল, স্যার ডু ইউ নো হাউ টু সুইম, আপনি কি জানেন কিভাবে সাঁতার কাটতে হয়, এটা স্যারকে জিজ্ঞেস করছে। ওকে ফাইন, উত্তর কি ছিল দেখেন, নো cried the scholar in fear. No cried the scholar in fear, না আমি সাঁতারে জানি না, চিৎকার করে বলল। এবার দেখেন then I'm afraid you have lost your whole life, আমি খুবই দুঃখিত যে আপনি আপনার পুরো জীবনটাই বৃথা। said the boatman calmly as he jumped into the river and swam to safety, অর্থাৎ নৌকা থেকে লাফ দিল, জাম্প দিল পানিতে এবং নিজেকে বাঁচানোর জন্য, সেফটি করার জন্য কী করলো, সাঁতার কাটতে থাকলো। এভাবে লিখছে, আপনি আপনার মতো করে বলতে পারেন, নো প্রবলেম। এটা ক্রিয়েটিভ করতে পারেন, কিছু সেন্টেন্স অ্যাড করতে পারেন, কিছু গল্প আপনি ভিন্ন ওয়েতে নিতে পারেন, অ্যাজ ইউর উইশ, অ্যাজ ইউ হ্যাভ টু টোল টু পুট ইট ডাউন ইন ইউর ওন ওয়ে। দ্যাট মিনস ইটস এ ক্রিয়েটিভ স্টোরি। Creative story means the things or the idea you have generated in your head. If you put it down in your answer script in exact way, that will be an answer of the story. This is called creative story. So if you have got creative story in your exam hall, this will be much more better than narrative story. Okay, because creative story means you can put it down whatever thing or whatever you generated idea about the story, or you can make a plot for writing something special from your idea. That can help you a lot to have full marks. So কলেজের ভাই বোন যারা এখনো আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত সংগ্রহ করুন এবং ইংলিশ ফার্স্ট পেপারের সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করে রাখুন। See you the next episode. Till then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.